আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, জিবিটিএল প্রেজেন্স সাওয়াল থেকে স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই তোশিন ডানকন রেফ্রিজারেটর ও স্পন্সর শাহজাদি টুইন মেহেদি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আজ আমরা কিছু প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। আজ আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, অধ্যক্ষ শরীফ মোহাম্মদ আবু হানিফ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন সব? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা শুরুতে যে প্রশ্নের জবাবটা জানতে চাইবো সেটা হচ্ছে, তারাবি অর্থ কি? এ সালাতকে কেন তারাবি বলা হচ্ছে? তারাবি শব্দের অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে বিশ্রাম গ্রহণ করা। সালাতুত তারাবিহ রমজান মোবারকের একটি অন্যতম সৌন্দর্য। সারা পৃথিবীর মসজিদে মসজিদে ঈশা নামাজের পরে, এখন তো আলহামদুলিল্লাহ হাফেজদের, কোরআনে হাফেজদের সংখ্যা প্রচুর। বিভিন্ন মসজিদে কোরআনের হাফেজেরা সুললিত কণ্ঠে পুরা 30 পারা কোরআন মুসল্লিদেরকে নামাজের ভিতরে শোনায়। এটা তারাবির একটি অন্যতম মাহাত্ম্য। এই সলাতুত তারাবিহ ঈশার নামাজের পরে আদায় করা হয়। এটা রমজান মাসে এই সলাতুত তারাবিহ আদায় করা সুন্নাতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাত 3 দিন আদায় করছেন সাহাবীদেরকে নিয়ে। পরবর্তীকালে আল্লাহর নবীজি এটা ফরজ হয়ে গেলে উম্মতের উপর ভীষণ কঠিন হয়ে যাবে, সেজন্য তিনি অফ করে দিয়েছেন। তো এই সালাতুত তারাবিহ, তারাবিহ কেন বলা হয়, এটাকে তারাবির সালাত কেন বলা হয়, সেই প্রসঙ্গে আসতে গেলে দেখা যায় যে তারাবি, তারবিয়াতুনের জামা, এটা বহুবচন তারাবি শব্দটা। তো যেই সালাতের মধ্যে অনেকগুলা বিশ্রাম থাকে সেটাই সালাতুত তারাবি। তা আমরা জানি যে সালাতুত তারাবি আমরা আদায় করতে গেলে প্রতি 4 রাকাত পর পর 20 রাকাত সালাতুত তারাবি আদায় করলে আমরা অন্তত 4 রাকাত পর পর বিশ্রাম নেই, একটু বিরতি দেই, স্বস্তির নিঃশ্বাস ফেলি। এই জন্য এটার নাম হলো সালাতুত তারাবি, অর্থাৎ বিশ্রাম সমূহের সালাত। আর রমজান মাসে একটি যদি সুন্নাত বা মুস্তাহাব আমলও কেউ করে, অন্য মাসে একটি ফরজ ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। সেই জন্য আমরা যত কষ্টই হোক সালাতুত তারাবি আদায় করার জন্য আমরা চেষ্টা করি। তবে এক্ষেত্রে একটি বিষয় স্মরণ রাখতে হবে যে কেউ যদি কোনো কারণে সালাতুত তারাবি আদায় করতে পারলো না, তার মানে কি সে আর রোজা রাখবে না পরের দিন? বিষয়টা কিন্তু এমন না। শ্রম সাধনা একটা ফরজ স্বতন্ত্র ইবাদত, সালাতুত তারাবি আরেকটা স্বতন্ত্র ইবাদত। আহসানতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবির সালাত কি ধরনের বৈশিষ্ট্য মণ্ডিত ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতুত তারাবি সম্পর্কে আসলে কিন্তু বিস্তারিত কিছু জানা যায় না। তবে আল্লাহর নবীর প্রত্যেকটি সালাত, রুকু, সুজুদ অত্যন্ত ইতমিনানের সাথে হইতো এবং দীর্ঘ সময় ব্যাপী হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাতের কেরাত দীর্ঘ করতেন, রুকু সেজদাগুলো দীর্ঘ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন সালাতুত তারাবি শুরু হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে জামাতের সাথে, এবং এটা ব্যাপকভাবে শুরু হলো, তখন থেকে সাহাবায়ে কেরাম দেখা গেছে সালাতুত তারাবি দীর্ঘক্ষণ সময় নিয়ে তারা আদায় করতেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে এসে তো দেখা যেত যে এত দীর্ঘ সময় সালাতুত তারাবিতে কেরাত পড়া হতো, দেখা গেছে 1 রাকাতে সূরা বাকারা শেষ। তো এই দীর্ঘ তেলাওয়াতের কারণে তাদের নামাজ অনেক বিলম্ব হতো, অনেক দীর্ঘ হতো। তারা রশিটা নিয়ে রাখতেন যাতে করে পড়ে না যান। আর দ্বিতীয় কথা হলো সাহাবায়ে কেরাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবিন, তাবা তাবিন, তারা রমজান মোবারক আসলে অনেক বেশি তেলাওয়াত করতেন। এমনটা যে তারা মাত্র 1 খতম কোরআন তেলাওয়াত করতেন বিষয়টা এমন না, অনেক বেশি খতম তেলাওয়াত করতেন। কিন্তু তারা তেলাওয়াত করতে গিয়ে কখনো তারতিলকে অ্যাভয়েড করেন নাই, বাদ দিতেন না। তারতিল মানে কোরআনের প্রত্যেকটা হরফের মাখরাজ, তার সিফাত এর হক আদায় করে তারা তেলাওয়াত করতেন। কিন্তু আমাদের সমাজে এসে মানুষ দেখা যায় যে মুসল্লিদের মধ্যে একটা তাড়াহুড়া ভাব থাকে, এবং প্রতি 2 রাকাত পর পরে ঘড়ির দিকে তাকায় কেউ কেউ, সবাই না, যে কয় মিনিট গেল আর কয় মিনিট আছে, একটা মানে শরীরে তারা অস্বস্তি বোধ করে। এটা তো ইতমিনানের খেলাফ। মানে তার বোঝা গেল তিনি নামাজ বুঝতেছেন না, স্বাদ পাচ্ছেন না।
এই কারণে সাধারণত এটা হয়। আর দ্বিতীয় কথা হলো কখনো কখনো মুসল্লিদের এই ধরনের তাড়াহুড়ার মনোভাব দেখে আমাদের যারা ইমামতি করেন হাফেজ সাহেবরা, তারাও এত দ্রুত গতিতে পড়েন যে আসলে যারা বুঝার জন্য চেষ্টা করেন তারা শব্দগুলো বুঝতে পারেন না। এইভাবে কিন্তু স্পষ্ট উচ্চারণ হয় না। তো এইভাবে কিন্তু নামাজের সৌন্দর্য নষ্ট হয়, কোরআন তেলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়। আমাদের সম্মানিত মুসল্লি বৃন্দ যারা আছেন তারা যদি 10টা মিনিট সময় বেশি দিতে পারেন তাহলে কিন্তু তেলাওয়াত সেই ধীরে ধীরে হয়ে যায়, তারতিলের সাথে হয়ে যায়। আহসানতা। মুহতারাম, এবার জানতে চাইবো তারাবির সালাতের রাকাত নিয়ে মত পার্থক্য রয়েছে, তো আমরা এটা কম বেশি সালাত আদায় করতে পারবো কিনা বা কোন মতটা সর্বাধিক গ্রহণযোগ্য? হ্যাঁ জি, ধন্যবাদ। সালাতুত তারাবিহ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে এটা নবীজি সাহাবীদেরকে নিয়ে আদায় করেননি, সেজন্য কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত সালাতুত তারাবিহ আদায় করেছেন এই বিষয়গুলো নিয়ে যদি অনুসন্ধান করেন তাহলে দেখা যাবে যে তিনি কিন্তু খুব একটি সিদ্ধান্তের উপরে তার জন্য পৌঁছা কঠিন হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরাম এর দিকে যদি তাকানো হয় তাহলে দেখা যায় যে সাহাবায়ে কেরাম 20 রাকাত সালাতুত তারাবিহ আদায় করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জামাত শুরু হলো, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সালাতুত তারাবিহটা সাহাবীদের জামাতে প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং ওই সময় থেকে কোরআন খতমের বিধানও চালু হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার জামে মসজিদে তিনিও হাফেজ নিয়োগ দিয়েছিলেন সালাতুত তারাবিহ আদায় করার জন্য। সালাতুত তারাবিহ আদায় করার পর হাফেজ তখন শেষে সালাতুল বিতির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ইমামতি করেছেন। এখানে দেখা যায় যে সাহাবায়ে কেরামের কাছে বিষয়টা স্পষ্ট ছিল, পরে তাবিঈনদের জামানায় এসে এই বিষয়টা নিয়ে আর গবেষণার প্রয়োজন হয় নাই। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তারা কিন্তু এই সালাতুত তারাবির সংখ্যা নিয়ে আর ইজতিহাদ করেন নাই আমি যতটুকু পেয়েছি, যেহেতু এটা সাহাবাদের জামানায় বিষয়টি ফয়সালা হয়ে গিয়েছে। তবে এই 20 রাকাতই মুসলিম বিশ্বে দীর্ঘ প্রায় 1300-1400 বছর যাবৎ প্রতিষ্ঠিত হয়ে আসছে। এটা আমরা আমালে মোতাওয়ারিসা উত্তরাধিকার এই সূত্রে এইভাবে আমরা পেয়ে এসেছি। ইদানিংকালে আমাদের সেই প্রায় 150 বছর যাবৎ মোহাম্মদ হাসান বিটালবি একজন আলেম ছিলেন, তিনি আমাদের উপমহাদেশে এই বিষয়টা প্রসঙ্গে এনে তিনি 8 রাকাতের কথা বলেছেন। এখানে বিশেষ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিসটি সহিহ বুখারীতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ভিতরে এবং রমজানের বাহিরে 8 রাকাতের বেশি সালাত আদায় করেননি। এটা মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে যেহেতু রমজানের বাইরে এবং রমজানের ভিতরে একই সালাত, সেটা সালাতুত তাহাজ্জুদ। আবার কেউ বলছেন না এটাই সালাতুত তারাবিহ, তো ওনারা 8 রাকাতের কথা বলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির একটি রওয়ায়াতে 12 রাকাতের কথাও আছে। রাকাতের ভিন্নতা, যেহেতু এটা ফরজ নাই, যেমন 36 রাকাতের কথা আছে মক্কায় তাবিঈনদের জামানায় আসে। সাহাবীদের জামানা তো ছিল জিহাদের জামানা, তাবিঈনদের জামানায় আসে জিহাদের পরিমাণটা একটু কমে গেছে, ওনারা আমলের সেই প্রতিযোগিতা নিয়ে আমল করতেন। মক্কার তাবিঈনরা তারা 4 রাকাত সালাত আদায়ের পরে একটা তাওয়াফ করতেন। জি জি। মদিনার তাবিঈরা এই কথা শোনার পরে তারা ভাবলো যে আমাদের কাছে তো তাওয়াফের কোনো ব্যবস্থা নেই, ওনারা তাওয়াফ করে তো সওয়াব বেশি নিয়ে যাচ্ছেন, তাহলে আমরা 4 রাকাত আরো বেশি পড়ি। 4টা তারাবিতে 4 তাওয়াফ, তো ওনারা 4 তারাবিতে প্রতি তাওয়াফের এগেইনস্টে 4 রাকাত করে সালাত আদায় করলেন। 4 4 16, তো 20 এর সাথে 16 যুক্ত করলে কত হলো 36। এই জন্য মদিনার তাবিঈনদের জীবনী ঘাটলে দেখা যাবে ওনারা 36 রাকাত পড়েছেন। 36 রাকাতের মধ্যে 20 রাকাত ছিল সালাতুত তারাবিহ আর বাকি 16 রাকাত ছিল সালাতুন নওয়াফিল। এইভাবে রাকাতের ভিন্নতা আসে, কিন্তু আমরা আমলে মোতাওয়ারিসা হিসেবে মক্কা মদিনা হারামাইন শরীফে নেই এ যাবৎকাল পর্যন্ত 20 রাকাতের আমলই ছিল। কিন্তু এখন করোনা মহামারী আসার পরে আবার তাদের প্রেক্ষাপট এবার আবার 10 রাকাত বলছে, এবার বলতেছেন 10 রাকাত, এটা তাদের ব্যাখ্যা তারাই দিবেন। তবে আমরা এই বিষয়টাকে নিয়ে একেবারে যে খুব ফতুয়া দেওয়া, মারামারি করা এই পর্যায়ে যেন না যাই, ফিতনার পর্যায়ে যেন না যাই। মুহতারাম, এবার জানতে চাইবো তারাবি এবং তাহাজ্জুদের ফজিলত জানতে চাই। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদানা
ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে রমজানের সিয়াম সাধনা করে তার জন্য গুনাহ মাফের শুভ সংবাদ, আর যে রমজান মোবারকে রাত জেগে সালাত আদায় করে তার জন্য শুভ সংবাদ গুনাহ মাফির। তাহলে যারা সালাতুত তারাবি আদায় করে নিশ্চয়ই তারা সেই সংবাদের অন্তর্ভুক্ত হবেন। আর বিশেষ করে এই ক্লান্ত দেহ নিয়ে দীর্ঘ 20 রাকাত সালাতুত তারাবি আদায় করা মানে হচ্ছে যে আমার পুঁজিতে 40টি সেজদা জমা হলো এক এক দিনে। তাহলে যদি আমি 30 দিন পাই তাহলে কত? 1200 সেজদা, তাও রমজান মাসে। অন্য মাসের একটি সেজদা 70টি সেজদার সমান। তাহলে কত বিশাল একটা নেকের আমল। তারপরে সালাতের ভিতরে কোরআন তেলাওয়াত, এটা কিন্তু আমরা সাধারণ মানুষেরা পারি না, কিন্তু হাফেজে কোরআনরা সালাতুত তারাবির ভিতরেই কিন্তু একমাত্র পুরা কোরআন খতম দেওয়া সম্ভব। তো রমজান মোবারকে সালাতের ভিতরে কোরআন খতম, এটা কিন্তু একটা সোনায় সোহাগা, মুক্তার ভিতরে মুক্তা। এই সেই মহান একটি সওয়াবের মানে বিশাল খাজানা হলো সালাতুত তারাবি লাভ করলেন। আর দ্বিতীয়ত সালাতুত তাহাজ্জুদ। সালাতুত তাহাজ্জুদ তো যে ব্যক্তির রাতে সালাতুত তাহাজ্জুদের অভ্যাস থাকে সে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কি যে আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ নাফিলাতাল লাক, যে আপনি রাতের অংশে তাহাজ্জুদ পড়েন, আপনার এটা অতিরিক্ত নফল। তাহলে এর বিনিময় কি? আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, যে আপনার রব আপনাকে মাকাম মাহমুদা দান করবেন। তো মাকাম মাহমুদা এটা হাসরের ময়দানের সবচেয়ে সম্মানজনক অবস্থা, প্রশংসিত, যেটা একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিবেন। এই মাকাম মাহমুদাটা এটা আল্লাহ তাহাজ্জুদ সালাতুত তাহাজ্জুদের পরে বলেছেন। তার মানে এই মাকাম মাহমুদাটা আসলে কি? যে মাকাম মাহমুদার তাফসিরে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ডান পাশে তার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল সম্মানের একটি সিংহাসন আল্লাহ পাক তাকে দান করবেন, যেটা অন্য কোনো নবীও সেই জায়গায় পৌঁছতে পারবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন যে মাকাম মাহমুদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কুল। তার মানে আল্লাহ তার প্রিয় নবীকে তার কোলে তুলে নেবেন, সুবহানাল্লাহ। তাহলে এটা সালাতুত তাহাজ্জুদের প্রভাব। হাদিসে আছে যে মান কাসুরা সালাতুহু বিল্লাইলি হাসুনা ওয়াজহুহু ফিন নাহারে, যে ব্যক্তি রাতে সালাত দীর্ঘ হবে, বেশি হবে, দিনে তার চেহারায় নূর প্রকাশিত হবে। ফরজ সালাতের পরে শ্রেষ্ঠ সালাতুত তাহাজ্জুদ, এবং এটা হচ্ছে আল্লাহর নৈকট্য প্রাপ্তির। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার আকাশে নেমে আসেন। তখন আল্লাহ বলেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, তোমাদের মধ্যে কেউ ক্ষমা প্রার্থনাকারী আছো কি? আমি তাকে ক্ষমা করে দিব। এটা সালাতুত তাহাজ্জুদ ক্ষমা প্রাপ্তির একটি মহা সুযোগ। ওই সময় বান্দা যা দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। জাযাকুমুল্লাহ খাইর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিটিএল প্রেজেন্স সাল জব পাওয়ার্ড বাই তোশিন ডানকন রেফ্রিজারেটর, কো-স্পন্সর শাহজাদি পিউনন মেহেদি। আজও আমরা মায়ের রমাদানের অনেকগুলো প্রশ্নের জবাব জেনেছি, আসলাম আসাল জেনেছি। আসুন আমরা এভাবে আমাদের সিয়ামকে পরিপূর্ণ করব, রমাদানকে উদযাপন করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।